জিন ও শয়তানের উপদ্রব থেকে বাঁচার কি কোনো আমল আছে? জি আছে। জিন এবং শয়তান এরা বাথরুমে প্রবেশ করে এবং বাথরুমে থাকে। এই জন্য যখন বাথরুমে প্রবেশ করবে তখন এই দোয়াটা পাঠ করে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খবাইস। সহিহ বুখারী হাদিস নাম্বার 142। এই দোয়াটা পাঠ করার অর্থ হলো যে, হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষতিকারক নর এবং নারী, জিন শয়তান হতে আশ্রয় প্রার্থনা করতেছি। জিন নারী, নর এবং নারী, এই দুইটার থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। এই জন্য এই দোয়াটা বাথরুমে ঢোকার পূর্বে এই দোয়াটা শিক্ষা দেওয়া হয়েছে। এবং জিন এবং শয়তানের উপদ্রব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাস, সূরা ইখলাস, এই তিনটা সূরা দান করেছেন। এগুলা সকাল এবং সন্ধ্যা তিনবার করে যদি কেউ পাঠ করে তাহলে জিনের কোনো আসর, শয়তানের কোনো আসর তার গায়ে লাগবে না। তার পাশাপাশি আয়াতুল কুরসি, তার পাশাপাশি কি আয়াতুল কুরসি আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা সবসময় পাঠ করার উদ্দেশ্য হলো শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে কি করা, হেফাজত থাকা। 11 নম্বর প্রশ্ন, হুজুর, যেসব মানুষ গালিগালাজ করে বিভিন্ন পশুর নাম নিয়ে গালি দেয় তাদের বিষয়ে ইসলাম কি বলে? গালি দেওয়া এটা ফাসিকি কাজ। কি বলেন তো? এটা ফাসিকের সাথে অন্তর্ভুক্ত করেছেন। মুসলিম শরীফ হাদিস নাম্বার 6485, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দু ব্যক্তি যখন গালমন্দ লিপ্ত হয় তখন তাদের উভয়ের গুনাহ তার উপরেই বর্তাবে যে প্রথমে শুরু করে, যে প্রথমে কি করে, যতক্ষণ না অত্যাচারিত সীমা লঙ্ঘন করে। গালি দেওয়া ফাসিকি কাজ। এটা হল বুখারী শরীফ হাদিস নাম্বার 46। কত? 46। জুবাইদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু ওয়াইল রহমতুল্লাহকে মুরজিয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নিকট বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফরি। লড়াই করা কি? গালি দেওয়া কি? ফাসিকি। কারণ এটা মারাত্মক গুনাহ, কুফরির সাথে সম্পৃক্ত করা হয়েছে, মুসলমানের সাথে লড়াই করা, আর গালি দেওয়া ফাসিকের সাথে লড়াই করা হয়েছে।